আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেল স্টেশনে পুরা প্রচুর পরিমাণে যাত্রী, কিন্তু কোনো ট্রেন নেই। 72 ঘন্টা শুনছি ট্রেন চলবে না। দেখেন কি অবস্থা। এই যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা রাত 8টায় এখানে আসছে, এখনও এখানেই ট্রেন ঘুমাচ্ছে। এই দেখেন যাত্রী, প্রচুর পরিমাণে যাত্রী। এখানে দেখা যাচ্ছে যে হাসপাতালে বেড হয়ে গেছে। আমরাও চাচ্ছিলাম বাড়ির যাবো, কিন্তু বাড়িতে আর যাওয়া হবে না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী, কিন্তু কোনো ট্রেন নাই। তারপরে আপনার দেখেন এদিক দিয়ে বাসের রাস্তায় একদম ফাঁকা, সব ঘুম। সব দেখেন বাড়ি যাওয়ার আশায় আসছিল, বাড়ি যাইতে পারছে না, সব ঘুমাইয়া যাচ্ছে। এনে বাড়ি ঘর বানায় এলাইছি। দেন এখানে আসলে বোঝা যায় কত কষ্টে মানুষ আছে। দেখেন গাড়ি না চললে কত কষ্ট, দেশে কি একটা অবস্থা। দেখেন পুরা এয়ারপোর্ট, বিমানবন্দর, স্টেশন, বোঝা যাচ্ছে যে কি একটা অবস্থা, হাসপাতালের মতো হয়ে গেছে। বাড়ি যাইতেন না, মন যাইতেছে না। কি অবস্থা রে দেশের। ভাই আপনি অনুভূতি কি বলেন? অনুভূতি ছিল বন্ধুর বিয়ে বুঝছেন। বন্ধুর বিয়ে আজকে 19 তারিখ, আজকে বিয়ে। কালকে থেকে আমরা খাড়ায় আছি এখানে ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেন নাই। ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রেন, এই ট্রেনটা কালকে 10টা বাজে চট্টগ্রাম থেকে আসছে, এখন এনে ঘুমাচ্ছে ট্রেন। আমার বন্ধুর জন্য বন্ধুর হবু স্ত্রী বসে আছে, অপেক্ষা করছে, কিন্তু বন্ধুর প্রচুর কষ্ট। মনে আমরা যাচ্ছে পারছি না। আবার 3 দিন বলে 72 ঘন্টা ট্রেন চলবে না। তাহলে বলেন কি অবস্থা বন্ধুর। আর এদিকে তাকিয়ে দেখেন দেশে কি অবস্থা। পুরা বোঝা যাচ্ছে বলেন। আপনার নোয়াখালী কলেরা হাসপাতাল আছে না, ডায়রিয়া হাসপাতাল, এই ডায়রিয়া হাসপাতাল পরিস্থিতি হয়ে গেছে, বুঝতে পারছেন। পঙ্গু হাসপাতালের সামনে জন্য মানুষের ব্যাগ নিয়ে আসতে এই অবস্থা ট্রেনের। তাহলে কি করবেন? আজকে যাবেন না আপনারা? ভাবতেছি হাইটাইটা যাবো গা, কি আর করার আছে। হাইটাইটা বাড়ি চলে যাবো, বিয়া তো খাইতে হবে। এটা কত কষ্ট করে মানুষ কি সারা রাত ঘুমা করে এনে বাসা বানায় নিচ্ছি, ঘুমছে ঘুম। আর এই জানছে মশা মাছি যা আছে বড় লুট হয়ে গেছে, খায় একটা মশা লুট হয়ে গেছে। দেখেন কি অবস্থা স্টেশনে, দেখেন কি অবস্থা। ভাই কিছু বলবেন আপনি? কি বলবো, 3 দিন ধরে বয়ে রয়েছি, 3 দিন। কই জায়গায়? হ্যাঁ এই জায়গায়। আজকে আমার বিয়ে ছিল দুপুরবেলা, আজকে আমি বাড়ি যাইতে পারতাছি না, ঠিক আছে। এখন চিন্তা করলাম গাড়ি না এলে আমি কমলাপুর হাইটটা যায় গাড়ি চালাই লইম। শিওর? শিওর। তো আপনার ভালো টান দিব ওর প্রতি। আজকে আমার বিয়েটা হইতে না এলে অনেক লোক অপেক্ষা করতে আছে, ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখেন কি অবস্থা স্টেশনের, বিমানবন্দর রেল স্টেশনের। পুরা এখন বাজে 5:30, সকাল 5:30 বাজে। আর ওই যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি চট্টগ্রাম থেকে আসছে, রাত্রে 8টায় আসছিল, এখন সকাল 5:20 বাজছে, কিন্তু ট্রেন এটা এখানেই ঘুমাচ্ছে। আর স্টেশনের থেকে মানুষ আসছে আর চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আবার যার যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে আসছিল, কিন্তু আর বাড়ির উদ্দেশ্যে যাওয়া হলো না, সবাই আবার যার যে বাসায় চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কষ্ট মানুষের। এই আপনারা দেখতে পাচ্ছেন কালকের ট্রেন এখনো ঢাকায় আছে, আর আমরা ভাবছিলাম আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ 5টায় একটা ট্রেন আছে। তো ভাবছিলাম যে ময়মনসিংহের একটা ট্রেন আছে, ওই ট্রেনে যাব, কিন্তু কালকে ট্রেনে এখনও ঢাকা ছাড়ছে না, ঢাকায় আছে। তাহলে আমরা কেমনে যাব বুঝেন। মানুষের প্রচুর পরিমাণে কষ্ট, যা বলার বাইরে। আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানুষের কী পরিমাণে কষ্ট। এত কষ্ট যা মুখে ভাষা বলার নেই, আর এত পরিমাণে কষ্ট।
কিছু কিছু জায়গায় ভালোবাসা দেখা যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ভালোবাসা মহব্বত দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। তো মহাসড়কে দেখেন কোনো একটা গণপরিবহন নাই, একবারে ফাঁকা। উপরে ফ্লাইওভার এবং নিচে দুইটাই ফাঁকা দেখতে পাচ্ছেন, কোনো গণপরিবহন নাই, একবারে ঢাকা পুরা ফাঁকা দেখতে পাচ্ছেন। এখন মানুষ